হযরত আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দিয়ে বলতেছেন, ফেরাউন একদিন বলতেছেন, আসিয়া আসিয়া ঈমান আনার কারণে আসিয়ার দুইটা হাতের মধ্যে লোহার পেরেক মারছে। কেন মারছে পেরেক? ঈমান আনার কারণে। কথা বুঝিননি আপনারা? হযরত আসিয়া ফেরাউনের স্ত্রী ছিল, ঈমান আনার কারণে দুইটা হাতের মধ্যে লোহার পেরেক মারছে। ফেরাউনের জল্লাদে 24 ঘন্টা আসিয়ারে আঘাত করে। ফেরাউনের জল্লাদে একদিন আসিয়ারে লোহার চাবুক দিয়ে আঘাত করে। আর হযরত আসিয়া মুস্কি মুস্কি হাসে, জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন আসিয়াকে জিজ্ঞাসা করে, আসিয়া মুস্কি মুস্কি হাসো কেন? হযরত আসিয়া ডাক দিয়ে বলে, নো ফেরাউন, তুমি শোনো, তোমার জল্লাদে আমাকে লোহার চাবুক দিয়ে আঘাত করে, আর আমার আল্লাহ আমি আসিয়ার জান্নাতরা ফেরেশতার মাধ্যমে আমি আসিয়ার সামনে দেখায়া রাখছে। জুরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ ওয়াদা দিছে, বান্দা তুমি তোমার জান এবং মাল, ইবাদত, জানের ইবাদত, মালের ইবাদত। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার বান্দা বান্দি, তোমার জানের ইবাদত, মালের ইবাদত, সমস্ত ইবাদতের মালিক একমাত্র। আরো জোরে কোন, আমি আল্লাহর জন্য তোমার জানের ইবাদত, মালের ইবাদত করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিআন্না লাহুমুল জান্নাহ, এবং আমি আল্লাহ তোমাকে জান্নাতের ওয়াদা দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দিরা, আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করছি, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত, পবিত্র কোরআন শরীফের সূরা নাহলের 90 নম্বর আয়াত। এই আয়াতটা অত্যন্ত দামি। প্রতি শুক্রবারে আপনারা এই আয়াতটা খুতবার মধ্যে শুনেন। খতিব সাহেব হুজুর যে খুতবা দেয়, এই শুক্রবারে খুতবার মধ্যে আপনারা এই আয়াতটা শুনেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। প্রতি শুক্রবারে আপনারা এই আয়াতটা শুনেন, কিন্তু আয়াতের ভিতরে কি আছে আমরা অনেকেই জানি না। জানার দরকার আছে কি? কথা বলেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, যদি দুনিয়ার সব মানুষ এই আয়াতটার উপরে আমল করত, সবাই আল্লাহর জান্নাতে চলে যেত। শুধু একটি মাত্র আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অনেক দামি দামি কথা বলছে, দামি দামি নসিহত করছে আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, ইয়াইজুকুম, এটা আমার ওয়াজ। এই আয়াতটা আল্লাহ তাআলার ওয়াজ। আমি আপনাদের সামনে এই আয়াত নিয়ে, এই আয়াতখানার মধ্যে 6টা কথা বলছি আল্লাহ। কথা বলেন, কয়টা কথা? 3টা করণীয়, 3টা বর্জনীয়। করণীয় কয়টা? কথা বলেন, করণীয় কয়টা? 3টা। বর্জনীয় কয়টা? 3টা। আমল করব, 3টা আমল করব না। মা বোনেরা যারা আছেন, মহিলারা আসছে তো, মা বোনেরা যারা আছেন, আপনাদের এলাকার মাহফিলে অনেক মা বোনেরা আসে, মহিলাদের কিছু ওয়াজেরও দরকার আছে। কারণ এখন মহিলা জামাই বিদেশ পাঠাইয়া বেডির কোনো কাম নাই, সারাদিন আজাইরা ওই জায়গা বাজাইরা। কথা কোন ঠিক না?
গিয়া দুলান বাজার, জামালপুর বাজার, বিভিন্ন বাজারে বাজারে ঘুরে, আছে কিনা নাই? এরকম মহিলা মানে আপনার এলাকাতে নাই। আবার কিছু মহিলা আছে চরসিন্দের ব্রিজও জায়গা সেলফি তুলতো, আছে কিনা নাই? মহিলা কেমনে ব্রিজের মধ্যে গিয়া মোবাইলের সেলফি তুলছে, তুললা নিজের ছবিটা আবার ফেসবুকে ছাড়ে, আছে কিনা নাই? মাগো, আপনি আপনার ছবি ফেসবুকে ছাড়ছেন, সারা দুনিয়ার মানুষকে দেখাইছেন, মনে রাখবেন জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? কারণ একটা নারীরে যত ডাইকা রাখবেন, যত পর্দার ভিতরে রাখবেন, তখনই সমাজটা শান্তি রইব, এই নারীটা আল্লাহর কাছে দামি। মা বোনদেরকে বইলা যায়, পর্দা ছাড়া কোনো অবস্থাতে আপনি শান্তি পাইবেন না, পরিষ্কার কথা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি পর্দা করছে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওসিয়ত কইরা গেছে, ইন্তেকালের পরে আমার জানাজা অল্প মানুষ লইয়া রাত্রে করবা। কেন? আমি ফাতেমার লাশটাও যেন দুনিয়ার কোনো পরপুরুষে না দেখতে পারে। সুবহানাল্লাহ। ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দিরা, এই জন্য আজকে আমাদের সমাজের মহিলারা পর্দা করতে চায় না। একটা ব্যালেন্ডার বাইরেছে, বিড়ির কোনো কাম নাই, কথা কয় না। কি বাইরেছে? ব্যালেন্ডার। আগের মহিলারা তো মরিচ বাইটটা খাইতো, কিছু কাজকর্ম করতো। এখনের মহিলারা কোনো কাজ নাই, সারাদিন খালি বাজারে ঘাটে। আমাদের এলাকায়, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে অনেক বেশি বাজারে মহিলাদের কারণে বাজার করুন জানা। কথা কোন ঠিক না? আগের মহিলাদের যেহেতু ব্যালেন্ডার আসেন না, এত ডায়াবেটিসও আসেন না। কথা কোন ঠিক না? ও মুসলমান, ও আমার মা বোনেরা, আপনি বেপর্দা রাস্তাঘাটে বাহির হওয়ার জন্য আল্লাহ নিষেধ করছে। নিষেধ করছে কে? তাহলে মা বোনদের কিছু আলোচনাও ইনশাল্লাহ সামনে আসবে, দরকার আসেনি? কথা বলেন, দরকার আসেনি? ও মুসলমান, এই আয়াত খানার মধ্যে আল্লাহ 6টা কথা বলছে। কয়টা? 3টা করণীয়। বলেন, 3টা করণীয়, 3টা বর্জনীয়। করণীয় 3টা কি কি? 1 নম্বরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। ও দুনিয়ার মানুষ, 1 নম্বর কর্মসূচি হলো ইনসাফ করো। বলেন, 1 নম্বরে আল্লাহ কি বলছে? আরো জোরে কোন? 1 নম্বরে আল্লাহ কি বলছে? সবাই কথা বলতেইব। 1 নম্বরে আল্লাহ কি বলছে? ইনসাফ। ও মুসলমান, কিছু ব্যাখ্যা করতে হবে ইনসাফ কাকে বলে। ওগো আল্লাহর বান্দা বান্দি, বর্তমান পৃথিবীতে জুলুম আর জুলুম বেশি। কথা কন। এই আমেরিকা ইসরায়েলের মাধ্যমে 60,000 মুসলমান নরনারী পুরুষ মহিলারে হত্যা করছে, শহীদ করছে। কথা কন, এটা কি ইনসাফ না জুলুম? এইগুলা জাতিসংঘে দেখে না, জাতিসংঘে এইগুলা দেখে না। ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দিরা, তবে জুলুমকারীরে দুনিয়ার কেউ না ধরলেও কেউ ধরে। আরো জোরে কন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ ধরি না। আমি আল্লাহ যখন ধরে ফেলি, দুনিয়ার কেউ বাঁচতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, ওই ফিলিস্তিনের মুসলমানের চোখের পানির কারণে আমেরিকারে আল্লাহ ধরছেনি। কথা কন। দাবানল এমন আগুন লাগাইছে, আমেরিকার বেশ্যাখানার মধ্যে এমন আগুন লাগাইছে, 70,000 গাড়িও আগুন নিবাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? তাহলে জুলুম করতে নাই। জুলুম, আমার আল্লাহ জুলুম পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাকে ইনসাফের কথা বললাম। দুনিয়ার মধ্যে তুমি ইনসাফ প্রতিষ্ঠা করবা। ইনসাফের ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম লিখেন, ইনসাফের অর্থ হইছে যার যার পাওনা আদায় করা। ইনসাফের ব্যাখ্যা কি? আপনার কাছে পাওনা আছে, আল্লাহর কাছে বান্দার পাওনা আছে, বান্দার কাছে মওলার পাওনা আছে, নবীর কাছে উম্মতের পাওনা আছে, উম্মতের কাছে নবীর পাওনা আছে, মাস্টারের কাছে ছাত্রর পাওনা আছে, ছাত্রর কাছে মাস্টারের পাওনা আছে,
মা বাবার কাছে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছে মা বাবার পাওনা আছে। মসজিদের ইমাম সাহেবের কাছে মুসল্লির পাওনা আছে, মুসল্লিদের কাছে ইমাম সাহেবের পাওনা আছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, চেয়ারম্যানের কাছে ইউনিয়নের মানুষের পাওনা আছে, ইউনিয়নের মানুষের কাছে চেয়ারম্যানের পাওনা আছে। এমপি সাহেবের কাছে থানার মানুষ পাওনা আছে, থানার মানুষের কাছে এমপি সাহেবের পাওনা আছে। প্রধানমন্ত্রীর কাছে পুরা দেশের মানুষের পাওনা আছে, পুরা দেশের মানুষের কাছে প্রধানমন্ত্রীর পাওনা আছে। কথা কোন ঠিক না? এখন আপনাদের গাজীপুর, আপনাদের এই থানাটার নাম কি? কালীগঞ্জ। আপনাদের কালীগঞ্জ থানা পুলিশ আসেনি? যদি থানা পুলিশগুলা বন্ধ করে দেয় তাহলে এই দেশটা চলবো? কেন চলবে না? থানা পুলিশগুলা কেন চলে? থানার পুলিশগুলা কেন চলে? আমরা পাওনা আদায় করি না, এই কারণে পুলিশ চলে। কথা কয় না? আমরা যদি সঠিকভাবে পাওনা আদায় করতাম তাহলে পুলিশের কোনো দরকার ছিল না। আমরা যদি সঠিকভাবে পাওনা আদায় করতাম তাহলে গাজীপুর জেলার কোর্ট কাছারির কোনো প্রয়োজন। কথা কন ঠিক না? আমরা পাওনা আদায় করি না, এই জন্য কোর্ট কাছারিও চলতেছে, পুলিশও চলতেছে। কথা কন ঠিক কিনা? ও মুসলমান, এক একটা পাওনার কথা যদি বলি, আমরা সমাজের কিছু লোক আছে 5 টাকা দামের একটা কোয়েল কিনছে দোকান থেকে। কয় টাকা? রাত্রে 10টার সময় গিয়া কইছে একটা কোয়েল দাও। দোকানদারে বলতেছে ভাই রাত বাজে 10টা, এত রাত্রে বাকি বিক্রি করব না, এত রাত্রে বাকি বিক্রি করব না। তো উনি বলতেছে তুমি কি মনে করছো আমি বাকি নিতে আইছি? সকালবেলা দিয়ালাম, সকালবেলা দিয়ালাম কইয়া কোয়েলটা নিছে ভাই 3 বছর ধরে আর এই দোকানের সামনে দিয়া যান। এই খাসলতের লোক আছে কিনা নাই? ও মুসলমান, এই জাতীয় লোক সমাজ আছে কিনা নাই? এই কারণেই সমাজের মধ্যে অশান্তি। আপনি মনে রাখেন, কারো পাওনা রাখকে আপনি কবরে যায়েন না মুসলমান। দুনিয়াতে পাওনাদারের পাওনা আদায় করবেন টাকা দিয়া, আর কবরে গিয়া পাওনাদারের পাওনা দিতে হইব হজ দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া। কথা কোন ঠিক কিনা? ওগো আল্লাহর বান্দা বান্দি, এই জন্য কয়েকটা পাওনার কথা বলবো। আজকে যদি আমাদের দেনা পাওনা ঠিক হয়ে যাইতো তাহলে পুরাটা সমাজ শান্তির সমাজ হয়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? 1 নম্বরে আমি 1-2 মিনিটে বলি, আল্লাহর কাছে বান্দার পাওনা আছে, আবার বান্দার কাছেও মৌলার পাওনা আছে। আমরার কাছে আল্লাহর পাওনা আসেনি? আমরার কাছে আল্লাহর পাওনা নাই। বানাইছে কেন আপনাকে? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনাকে আল্লাহ বানাইছে কেন? বিয়া করবার লাগিয়া? আপনাকে আল্লাহ বানাইছে কেন? খেত খামার করবার লাগিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা আমি তোমাকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরার কাছে আল্লাহ পাওনা হইছে শিরিক মুক্ত ইবাদত। বলেন, কথাটা বলেন। বান্দার কাছে মওলার পাওনা কি? কথা কোন সবাই? শিরিক মুক্ত ইবাদত। শিরিক মুক্ত। অনেকে ইবাদতের মধ্যে শিরিক করে। যেমন অনেকেই আছে ছেলে হয় না, ছেলের জন্য জায়গা আটরশি বাবার দরবার, এটা ইবাদতের মধ্যে শিরিক। কথা কোন ঠিক কিনা? অনেকেই আছে 3টা মেয়ে হইছে, একটা ছেলের দরকার, জায়গা খাসি লইয়া গরু লইয়া। আমার এলাকাত মনে হয় তার নাই। আচ্ছা, আপনি যে আটরশির দরবারে গেলেন, আপনি যে দেওয়ানবাগির দরবারে গেলেন, আপনি যে দুনিয়ার কোন পীরের দরবারে গেলেন খাসি লইয়া, মান্নত লইয়া, আপনাদের এলাকার তো বড় বড় আলেম আছে। জীবনে কোনো আলেমরে জিগাইছেননি যে হুজুর আমি গরু লইয়া যাবো 8রশি, এটা যাওন শরীয়তের দৃষ্টিতে জায়েজ আসেনি? এই কথাটা জীবনে কোনো আলেমরে জিগাইছেন? তাহলে ও মুসলমান, আপনার একটা কাশি হইলে ডাক্তার রে গিয়া কোন ডাক্তার সাহেব প্যারাসিটামলটা কেমনে খাইতাম? কথা কয় না? আপনার একটা জ্বর হইছে, আপনি গিয়ে আপনার ডাক্তাররে জিজ্ঞাসা করেন দুলান বাজারে যে ডাক্তার সাহেব আমার জ্বর উঠছে, কি ট্রিটমেন্ট নিতে পারি? দুনিয়ার সবকিছু আপনি আরেকজনকে জিজ্ঞাসা করেন। একটা জমিনের মধ্যে ক্ষেত ধান লাগাইছেন, এই জমিনটার মধ্যে কয় কেজি সার দিবেন? পাশে থেকে কেউ আটটা গেলে জিজ্ঞা ভাই কয় কেজি সার দিতাম? কথা কোন ঠিক কিনা?
দুনিয়ার একটা জমিনের জন্য পাশে যা কেউ আইটা গেলে তারা জিজ্ঞাসা করেন কই কেজি সার দিবেন, অসুস্থ হইলে ডাক্তারে জিজ্ঞাসা করেন। আপনি আটরশি গেলেন, একদিন আপনার ইমাম সাহেবকে জিগাইলেন না যে আমার আটরশি যে গরু লইয়া গেলাম এটা শরীয়তের দৃষ্টিতে কতটুক জায়েজ হইল, এই কথাটা জিজ্ঞাসা করার দরকার ছিল কিনা? কথা কন না। ও মুসলমান, ও আল্লাহর বান্দারা, বাজান পাউডার দুইরা কই, অনুরোধ কইরা বই, আজকে আমরা সমাজের মধ্যে এমন কিছু গুনাহ করে মানুষ যেই গুনার জন্য তওবাও করে না। যারা আটরশির দরবারে যায় সেজদা দেওয়ার জন্য, হেরা জীবনে তওবা করব? কথা কন না করে। আটরশির দরবারে গেলে গেছে তো সুয়াবিন নিয়তে তওবা করতে করে, কথা কয় না। আটরশির দরবারে গেছে গরু লইয়া যাওয়া কবিরা গুনাহ। কি গুনাহ? হ্যাঁ, গরু লইয়া যা বলা কি খুশি গান গা, আমগো বাবার দরবারেতে কত গরু যাই, আরে আমগো বাবার দরবারেতে কত গরু যাই, অন্য বাবার দরবারেতে এত গরু নাই। নাউজুবিল্লাহ কোন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার থেকে গরু আসে আটরশি। শুনেন, আজকে আমি আশুগঞ্জ দিয়ে আসার সময়, আশুগঞ্জ নাম শুনছেন আপনারা? আশুগঞ্জ দিয়ে আসার সময় আমি বিশাল বড় একটা গেট দিকে আসছি, দেখলাম লিখা রাখছে আটরশি বাবার দরবারে যারা গরু দিবেন এখানে না দিবেন, এখান থেকে টাকের টাক গরু যা। নাউজুবিল্লাহ কইতেন নাম দেন। ও মুসলমান, আপনার মৌলা আপনার রব আপনার কাছে কি চা? শিরিক মুক্ত ইবাদত। কথা কোন ঠিক কি না? তাহলে আপনি যে বউ লিয়ে গেছেন লঞ্চে, এই লঞ্চের মধ্যে আপনার বউয়ের পর্দা কই? কথা কয় না। এক নম্বরে পর্দা নাই, পর্দা নাই। দুই নম্বরে লঞ্চ দিয়ে গেছে একদিন দেড় দিন 2 দিন লাগে, একটাও নামাজ পড়ে না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, ও নামাজ পড়ন কিতা? নামাজ পড়া কি? আর আসতে কোন, আরেকটু আসতে কোন। নামাজ পড়া কি? নামাজ পড়া ফরজ। আর ফিরের দরবারে যাওন কি? মানুষ দেখেন, ও মুসলমান, যারা আটরশি যা, যারা কোনো বাবার দরবারে যা, এই সমস্ত মানুষের তওবা নসিব হয় না। কেন তওবা নসিব হয় না? আপনি আমার প্রশ্ন করেন, তওবা নসিব কেন হয় না? যারা গুনাহ করে তারা এনে তওবা করতো। কথা কয় না। একবার সুদ খাইতেছে, এই বেটা জীবনে একবার আল্লাহর কাছে কইবা, আল্লাহ আমি তো অনেক অপরাধ করছি, আমি তওবা করি। কথা কোন ঠিক না? আরেক বেটা জিনা করছে, চুরি করছে, এই বেটা তওবা করব। যেই বেটা ফিরের দরবারে গেছে, এত গেছে ওই সুয়াবের নিয়তে, সুয়াবের কামের জন্য তো তওবা করন লাগে না। কথা কোন ঠিক কি না? এই জন্য যারা মাজারে যায়, বাজান, দুনিয়ার কোনো কবরওয়ালা আপনাকে কিছু দিতে পারবে না। দুনিয়ার কোনো কবরওয়ালা আপনাকে কিছু দিতে পারবে না। হ্যাঁ, কবরে আপনার কাছ থেকে নিতে পারবো। আপনার বাবার কবরের কাছে দাঁড়াইয়া ইয়াসিন সূরা পড়েন। আল্লাহু আকবার। ওগো আল্লাহর বান্দা বান্দি, ও মুসলমান, অনেক মাজারে এমন কাজকর্ম হয় যেইগুলা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাইবেন। কথা কোন ঠিক কিনা? চট্টগ্রামে বাড়ি বাড়ি মাজার। চট্টগ্রামে একটা মাজার আছে, যে বড় মাজার, এটার নাম হয়েছে মাইজ ভান্ডার। কথা কোন ঠিক কিনা? ওই মাইজ ভান্ডারের দরবারটারে তারা এমন করে সাজাইছে, মাইজ ভান্ডারের যে কবরটা আছে, কবরের চতুর্পাশে, কাবা ঘরের চতুর্পাশে যেমন জায়গা করছে, মাইজ ভান্ডারের কবরের চতুর্পাশে জায়গা করছে। তারা গিয়া তাওয়াফ করে। ও মক্কা মদিনা যাওন লাগে না। আরো জোরে কর নাউজুবিল্লাহ। আবার গান গা, কি গান গা জানেননি? তারা কর, চলো রে দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই। এত আস্তে কইলেন নাউজুবিল্লাহ। মাইজ ভান্ডারও গিয়া কি কো জানেননি? চলো রে দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই। এরপরে দেখেন কি কো, মাইজ ভান্ডারে গেলে পরে আল্লাহ নবীর সাক্ষাৎ মিলে, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই। জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুসলমান, হজ করার জন্য আমরা কোথায় যাই? মক্কার মদিনা। কথা কোন ঠিক কিনা? চলো রে মুসলমান ভাই, হজ করিতে মোরা মক্কা মদিনা যাই। কথা কোন ঠিক কিনা? মক্কা মদিনা গেলে পরে আল্লাহ নবীর সাক্ষাৎ মিলে,
হজ করিতে মোরা মক্কা মদিনা যাই। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, পীরের সাথে আমার কোনো দুশ্মনী নাই, আমারও পীর আছে, আমিও হক্কানি পীর দইরা রাখছি, পীরের সাথে আমার কোনো দুশ্মনী নাই। তবে ওই পীর পীর না যেই পীরে সেজদা গ্রহণ করে। নাউজুবিল্লাহ কোন। আটরশির পীর সেজদা গ্রহণ করে, যারা যায় তারা আটরশির পীরে সেজদা দেয়। কথা বলেন? আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ ছাড়া কথা বলি না। আটরশির মাজার থেকে আইসা এক লোকে বলতেছে, হুজুর হ্যাঁ আমরা পীর সাহেবকে সেজদা করবার লেগে গেছি, মাথা বাইরে ভেঙে গেছে, মানে ধাক্কা লেগে মাথা ভাঙছে। আর এক লোকে আমার বলতেছে, হুজুর আটরশির মাজারের মধ্যে হুজুর এত ভিড়। আমি গেছি হ লোকাল বিসে বাসের মধ্যে ভিড় হইও, লোকাল গাড়ির মধ্যে ভিড় হইও। আপনাদের এই এলাকার একজন গেছেন 2 বছর আগে, এই বেটার পকেট থেকে 4000 টাকা চুরি করে লাইছে। কারণ লোকাল গাড়ির মধ্যে যে বীরের মধ্যে পকেট মারি থাকে বেশি। কথা কোন ঠিক কিনা? এই জাতীয় ভণ্ড প্রতারকদের দরবারে 2 নাম্বার মানুষ বেশি। আর খাঁটি আল্লাহওয়ালা যারা, তাদের দরবারে কোনো ভিন নাই। চেয়ারকুসের মধ্যে পকেট মেরে উঠে না। কথা কোন ঠিক কিনা? আপনাদের গাজীপুরে, আপনাদের ঢাকাতে বড় বড় আল্লাহওয়ালা বড় বড় খাঁটি পীর আছে, তাদের দরবারটা হইছে চেয়ারকুস। এই দরবারে কোনো পকেট মারি 2 নম্বর মানুষ জানা, সেজদা নাই। পীরের কাছে মাথা নত করন যাব। আপনাদের এলাকার একটা যুবক ছেলে, ওনার নামটা আমার মনে নাই, উনি বলছে যে আমি কয়েকবার উমরা করছি, আল্লাহর নবীজির রওজা মুবারকের কাছে গেলে বারবার কইছে তাড়াতাড়ি সালাম দিয়ে চলে যান, এখানে কোনো সেজদা নাই। নবীজির রওজা মুবারকের কাছে সেজদা নাই, আর আপনি আটরশি গিয়া কবরের মধ্যে সেজদা দিয়া পড়ছেন। ভাই ও মুসলমান, আমার আল্লাহ বলেন, বান্দা তোমার কাছে আমার পাওনা শিরিক মুক্ত ইবাদত। বান্দার কাছে আল্লাহর পাওনা কি? শিরিক মুক্ত ইবাদত। কথা বলেন, বান্দার কাছে মৌলার পাওনা কি? শিরিক মুক্ত। আমরা মাজার গুলাতে আছে না, মহিলারা বেশি যা। কথা কোন ঠিক না? স্বামীরে বুঝা একো লও না, বিয়া হয়েছে 10-12 বছর হয়েছে, বাচ্চা টাচ্চা হয় না, লও না খাসি লইয়া জায়গা খরমপুর। কথা কোন ঠিক না? মহিলারা তার স্বামীদের কি বুঝায় আনে। মাগো একটা কথা শুনেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যিনি মরিয়ম আলাইহিস সালামের লালন পালন করছে, কোরআন শরীফে ঘটনা আছে। নাম কি? জাকারিয়া আলাইহিস সালাম। বলেন নবীর নাম কি? জাকারিয়া পয়গম্বর। উনি একদিন মরিয়ম রে লালন পালন করতেন। মরিয়ম রে বাইতুল মুকাদ্দাসের পাশে একটা রুম দিছে, এই রুমের মধ্যে মরিয়ম আলাইহিস সালাম থাকে। জাকারিয়া আলাইহিস সালাম উনারে খাবার টাবার সবকিছু দেয়। একদিন জাকারিয়া আলাইহিস সালাম রুম তালা দিয়া চলে গেছে, 2 দিন পর্যন্ত আর মরিয়মের কোনো খবর নাই। ও মুসলমান, এই ঘরের ভিতরে আল্লাহ মরিয়ম রে খাওয়াইবার ক্ষমতা আসেনি? আমার একটু পানি লাগবে। এই ঘরের ভিতরে আল্লাহ মরিয়ম রে খাওয়াইবার ক্ষমতা আসেনি আল্লাহ। কথা কন, কষ্ট হইতেছে আপনাদের? ঘুমে ধরছে আপনাদের? সজাগ আসেননি আপনারা? তো জাকারিয়া আলাইহিস সালামে উনি বলতেছে যে আমি যে 2 দিন পর্যন্ত মেয়েটারে তালা দিয়ে আইসা বললাম, তারে খাবার টাবার কে খাওয়াইলো? আমি তো কি অপরাধ করলাম? তাড়াতাড়ি করে দৌড়াইয়া গিয়া দরজার তালা খুলছি। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে কে ছিল? হ্যাঁ মাশাআল্লাহ, কথা কোন। ঘরের ভিতরে কে ছিল? হযরত মরিয়ম আলাইহিস সালাম ঘরের ভিতরে। জাকারিয়া আলাইহিস সালাম গিয়া দেখে মরিয়মের সামনে তাজা তাজা আঙ্গুর, সিজন ছাড়া ফল। সুবহানাল্লাহ, জোরে কর। এখন আপনাদের এলাকায় ফজলি আম আসেনি? আছে? এখন আম নাই কেন? আমের সিজন নাই। জাকারিয়া আলাইহিস সালাম গিয়া দেখে মরিয়মের সামনে সিজন ছাড়া ফল। আশ্চর্য হয়ে গেছে। আর সিজন ছাড়া ফল এমনি স্বাদ লাগে না, কিন্তু মরিয়মের কাছে যে সিজন ছাড়া ফল, এটা স্বাদ কেন? এটা জান্নাত থেকে আইছে। সুবহানাল্লাহ, জোরে কর। এই মিয়া, সিজন ছাড়া ফল কোনো স্বাদ লাগে? কাঁঠাল দেখেন, যে সময় কাঁঠালের সিজন ওই সময় খাইলে আলাদা একটা টেস্ট লাগে। কথা কয় না? সিজন ছাড়া কোনো কিছু তো শান্তি নাই। আমরা বাংলাদেশে এক এমপি সাহেব বিয়া করছেন সিজন ছাড়া, রেলমন্ত্রী। মাশাআল্লাহ, মুরব্বি মাথায় বুদ্ধি আছে। রেলমন্ত্রী কুমিল্লা চট্টগ্রামের মুজিবুল হক চূর্ণ না, ওনার নাম ওই মুজিবুল হক, রেলমন্ত্রী আছেন উনি।
বুড়া বয়সে 63 বছর বয়সে বিয়া করছে। উনি যে সময় বিয়া করছে ওই সময় স্পিকার ছিল আব্দুল হামিদ সাহেব, রাষ্ট্রপতি যে হয়ে গেছে। আব্দুল হামিদ সাহেব কইলাম খুব সুন্দর সুন্দর কথা কইতো, কথা কয় না। একবার রাষ্ট্রপতি হওয়ার পরে উনি কইতাছে যে রাষ্ট্রপতি হইয়া খুব বিপদে আছি, কারণ একটা ডিম এটা খাইতাম পারি না, ডিমটারে চেক করতে করতে আমার কাছে যে আনি আমি বেশি পাই না। আব্দুল হামিদ সাহেব খুব সুন্দর সুন্দর কথা কইতো। আব্দুল হামিদ সাহেব ওই সংসদের মধ্যে আলোচনা হইতাছে, সবাই ধন্যবাদ জানাইতেছে যে মুজিবুল হক সাহেব উনি অনেক বৃদ্ধ বয়সে বিয়া করছে, 63 বছর বয়সে একটা কাম করছে, এই জাতীয় কথাবার্তা সংসদ যখন চলতেছে তখন আব্দুল হামিদ সাহেব কি তা ক জানেননি? আব্দুল হামিদ সাহেব আমার ভাই মুজিবুল হক সাহেবকে ধন্যবাদ দেওয়া লাগে, কিন্তু সিজন ছাড়া ফল বেশি স্বাদ পাওয়া যায় না। এই বিয়াটা সিজনে করলে যে সাতরা ভাই লইলে এখন এই সাতরা। ও মুসলমান, হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখে মরিয়মের ঘরে সিজন ছাড়া ফল। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আরো জোরে কম। জাকারিয়া নবী এই ফলটা দেখা জিগাইল মরিয়ম, আন্নালা কি হাজা, পাইছো কই? মরিয়ম ডাক দিয়া কয়, এটা পাইছি আমার রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আসছে। সুবহানাল্লাহ। এই কথা শুই না ওই জাকারিয়া আলাইহিস সালাম সুজা মসজিদে গেছে গা। উনি ছিল এবেলা বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম। জাকারিয়া নবী 2 রাকাত নামাজ পড়ছে মসজিদে গিয়ে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি তো 90 বছরের বুড়া হয়ে গেছি, আমার বউ বন্ধা হয়ে গেছে, আমার বউ বৃদ্ধা হয়ে গেছে, আমার তো কোনো ছেলে মেয়ে নাই। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমনে মরিয়ম রে আন সিজনে সিজন ছাড়া ফল খাওয়াইতারেন, আমনে তো আমার সিজন ছাড়া একটা বাচ্চাও দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম 2টা হাত উঠায়া কান্দে, জোরে বলেন কার কাছে? আরো জোরে কোন। ও মুসলমান, বাচ্চা নাই, বাচ্চা চাইবো কার কাছে? শান্তি নাই, শান্তি চাইবো আরো জোরে কোন। তুমি রহমান, তুমি মেহেরবান, জোরে বলেন রহমানকে। জনম জনম যদি গাই তোমারই মহিমা, গাওয়া শেষ হবে নাহি, বরেও বরে না যেন সাহানায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। জবান কইনা মহব্বতে চিৎকার দিয়া বলেন রহমানকে। আরো জোরে কর রহমানকে। আমরা মুসলমানেরা চাইবো কার কাছে? আরো জোরে কন। ও মুসলমান, হযরত মরিয়ম আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার সন্তান নাই, আপনি তো মরিয়ম রে সিজন ছাড়া ফল খাওয়াইছেন, ওগো রব্বুল আলামিন মরিয়ম রে যেহেতু সিজন ছাড়া ফল আপনি খাওয়াইছেন, আমি জাকারিয়া বৃদ্ধ হয়ে গেছি, আমাকে আপনি একটা নেককার সন্তান দিতে পারেন, জোরে কোন সুবহানাল্লাহ। যখন ওই দোয়া সাথে সাথে কবুল, সুবহানাল্লাহ জোরে কোন। জাকারিয়া নবীর দোয়াটা সাথে সাথে কবুল। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামরে পাঠাই দিছে, ও জিবরাইল আমার জাকারিয়া নবীর কাছে সুসংবাদ নিয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের কাছে সুসংবাদ নিয়ে আসছে, ও আল্লাহর নবী আপনাকে আল্লাহ সন্তান, একটা ছেলে সন্তান দান করব, নামটা আল্লাহই রেখে দিছে। সুবহানাল্লাহ জোরে কর। আপনাকে আল্লাহ একটা ছেলে সন্তান দান করব, নেককার নবী বানাইবো, আল্লাহ নাম লিখে দিছে ইয়াহিয়া। সুবহানাল্লাহ জোরে কর। ও মুসলমান, তাহলে আপনি সন্তান পাইবেন কার কাছে? আরো জোরে কর।
তাহলে সন্তান না হওয়ার কারণে আপনি বউরে তালাক দিয়ে দিবেন? অনেক লোক আছে এলাকার মানুষে আমরার এলাকাত কোনো গাছ লাগাইলে, লাউ গাছ যখন লাগাই, গাছে যদি ফল না ধরে তখন গাছ কাটতে লাই। আমার কথা মনে বুঝাইতে পারছি না? আমরা সমাজের এরকম মানুষ আছে, গাছে যদি ফল না ধরে গাছ, আপনি এই গাছটা কাটতে আর একটা গাছ লাগাইবেন, ওই গাছে যদি ফল না ধরে, কথা কন না, কিয়ামত পর্যন্ত করে কাটতে নিয়ে পারবেন, কিন্তু ফল দেওয়ার মালিক কে? আরো জোরে কোন? ও মুসলমান, এই জন্য আমরা সমাজের অনেক লোক আছে বিয়া করছি বাচ্চাও না, বউ তালাক দিলাম। জাকারিয়া নবী বউ তালাক দিছে না? জাকারিয়া নবী 90 বছর পরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ 90 বছর পরে বাচ্চা দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন? যখন আল্লাহ তাআলা জাকারিয়া নবীর সুসংবাদ দিছে বাচ্চার, জাকারিয়া আলাইহিস সালাম কো, আল্লাহ এটা কি সম্ভব? আমি বুড়া, আমার বউ বন্দা, এটা কি সম্ভব? জিবরাইল আলাইহিস সালাম কয়, ওগো আল্লাহর নবী জাকারিয়া, আল্লাহর জন্য সম্ভব, এবং আপনার ছেলের নামও রাখা দিছে। জাকারিয়া আলাইহিস সালাম কয়, আমার যে ছেলে হইব, আমার বিবির ঘরে যে বাচ্চা যাইব, বুঝুম কেমনে? আমি বুঝতাম কেমনে? হযরত জিবরাইল আলাইহিস সালাম কয়, আমনেরে আপনার মুখটা জবান দিয়া কথা বন্ধ হয়ে যাবে 3 দিন। যখন আপনার বিবির পেটে বাচ্চা যাইব, তখন আপনার জবান বন্ধ হয়ে যাবে 3 দিন পর্যন্ত আপনি কথা বলতে পারবেন না। তখন বুঝালাইন আপনার বউর ঘরে বাচ্চা গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন? তাহলে ছেলে মেয়ে না হইলে বউ তালাক দিয়ে দিবেন না, দোয়া করবেন আল্লাহর কাছে, কারণ এই বিডির ঘরে ওই আল্লাহ সন্তান দিতে পারে। এক মহিলা কি করছে আমাদের এলাকায়, বাচ্চা হয় না দিকে স্বামীর আরেকটা বিয়া করাইছে। মহিলা ভালো মহিলা, স্বামীর আরেকটা কি করাইছে? আমরা দেশের মহিলারা কিন্তু বিয়া সহ্য করে না, কথা কয়, আপনি আরেকটা বিয়া করবেন, এই কথা কিয়ামত হয়ে যাবো। কথা বুঝে না তো? ও মুসলমান, আমরা বাংলাদেশের মহিলারাই তো সহ্য করে না, অথচ আল্লাহ আয়াত নাজিল করছে, মাসনা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যদি তোমার সম্ভব হয়, সম্ভব হইলে কি হইলে? সম্ভব হইলে তুমি 2টা করো, 3টা করো, 4টা করো, এটা কোরআনের আয়াত। ও মুসলমান মা বোনেরা, অনেক মহিলারা আছে স্বামী আর একটা বিয়া করুক, কথা কন, আপনার এলাকার মহিলারা মনে চায় না, কথা কন, ঠিক না? এক মহিলা অসুস্থ, সাকরাত আরম্ভ হয়েছে, মরে যাবো গা। স্বামীরে ডাক দিয়া কো, আমার মরার কয়দিন পরে তুমি বিয়া করবা? মরে যাবো গা এমন সময় বিডি জামাইরে জিগা, আমি মরলে কয়দিন পরে বিয়া করবা? তো স্বামী কইতাছে, তোমার কবরের মাটি শুকাইলেও আমি বিয়াটা করব, তোমার কবরের মাটি শুকানোর আগে আমি বিয়া করতাম না। তো মহিলা কইছে, আচ্ছা ঠিক আছে, তুমি এখন আমার সামনে থেকে একটু যাও, আমার ছোট ভাইরে ডাকো আমার কাছে আইতো। এই বিডির ছোট ভাইরে ডাক দা আনছে, আনার পরে এই মহিলা ছোট ভাইরে কইতাছে, ভাই আমি জোরে কথা কইতারি না, তোর কানটা আমার মুখের কাছে আন, 2টা ওসিয়ত কইরা যাই। তো এই ছোট ভাই কানটা মহিলার মুখের কাছে নিছে, নেওয়ার পরে কইতাছে, ভাইরে আমি মরলে আমার কথা তোর স্মরণ হইব নি? তো ছোট ভাই কইতাছে, কি বলেন, আপনি মরলে আপনি আমার বোন, আপনার কথা আমি স্মরণ করতাম না? ভাই একটা কাম করবে, আমি মরলে প্রতিদিন ওই সকালে আর বিকালে আমার কবরের উপরে একটু পানি ঢালবে। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না? এই বিনি মরার পরেও সানা জামাই আরেকটা। এই জন্য ও মুসলমান, সন্তান দিলে তো আল্লাহ আপনারে প্রথম বিবির ঘরে সন্তান দিতে পারে। আমাদের এলাকায় এক মহিলা স্বামীরে বিয়া করেছে, আল্লাহর কি কুদরত, স্বামীরে বিয়া করেছে কি তো একটু মহব্বতে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দেন, আওয়াজ দেন, মাশাআল্লাহ, জোরে জোরে মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি ঘুমাইতেছেন?
সজাগ আছেননি? গলাটা একটা কাশি দেন, জবানটা কইলা মহব্বতে জুড়ে কোন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জুড়ে বলুন আমিন। ওগো আল্লাহর বান্দা বান্দি, আপনার সন্তান নাই, দুনিয়ার কোনো পীর, দুনিয়ার কোনো মাজার, দুনিয়ার কোনো কবর, দুনিয়ার কেউ আপনাকে সন্তান দিতে পারবে না। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আরো জোরে কোন কে? তাহলে মাজারের মধ্যে গিয়া সেজদা দেওয়া, পীরের কাছে মান্নত করা, এই জাতীয় গুনাহ হইল শিরিক গুনাহ। এই জাতীয় কাজ কোনো অবস্থাতেই করব না। যারা করছি আমরা তওবা কইরালাম, কি রাজি আছেন না ইনশাআল্লাহ? না বুঝা যারা করছি কি কইরালাম? কথা বলেন, তওবার দরজা খোলা আছে। ওগো আল্লাহর বান্দা বান্দি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে পাওনা শিরিক মুক্ত ইবাদত, আর বান্দাও মাওলার কাছে পাওনা আছে, আমরাও আল্লাহর কাছে পাওনা। কি পাওনা? আল্লাহ কোরআনে বলেন, বান্দা আমার পাওনা হইছে তোমাদের কাছে শিরিক মুক্ত ইবাদত, আর তোমাদের পাওনা আমার কাছে বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে কোন জান্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমরার কাছে পাওনা কি? শিরিক মুক্ত ইবাদত। বলেন, আল্লাহ আমরার কাছে কি পাওনা? কথা বলেন, আল্লাহ আমরার কাছে কি পাওনা? শিরিক মুক্ত ইবাদত। আমরা আল্লাহর কাছে কি পাওনা? জান্নাত। সুবহানাল্লাহ, জোরে কোন। নবীর কাছে উম্মতের পাওনা আছে, আছে কি না নাই? আমরা নবীর কাছে কি পাই? আমরা নবীর কাছে পাই হাসরের ময়দানের শাফাআত, সুপারিশ। কি চাই? সুপারিশ। কারণ কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করনেওয়ালা একমাত্র কে? আমাদের নবী। আমাদের নবী ছাড়া শাফাআতে কুবরা, শাফাআতে সুগরা কেউ করতে পারবে না। কথা কোন ঠিক কি না? তাহলে সুপারিশ আমরা নবীর কাছে পাই সুপারিশ। আর নবী আমরার কাছে কি পা? নবী আমরার কাছে চা নবীর জীবনযাপন, নবী সুন্নত তরিকায় আমরা যেন জীবনযাপন করি। সুবহানাল্লাহ, জুড়ে। তাহলে উম্মতের কাছে নবীর পাওনা হইছে সুন্নত তরিকায় জীবনযাপন, বেদাত মুক্ত জীবনযাপন। কথা কোন ঠিক না? আর নবীর কাছে আমরা কি পাই? শাফাআত। কথা বুঝাইতে পারতেছি? এইভাবে এক একটা পাওনা দেনার কথা যদি বলি, মা বাবার কাছে সন্তানের পাওনা আসেনি? সন্তানের কাছে মা বাবার পাওনা আসেনি? বাজান, ও মুসলমান যুবক, আজকে তুমি বউলুইয়া ঢাকা গেছো গা, বউলুইয়া গাজীপুর শহরে গেছো গা, সিংলাব গ্রামে তোমার মা বাপ থাকে, তাদের খোঁজ খবর রাখো না। মনে রাখবা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে তোমার জবাবদিহিতা আছে। কারণ তুমি আসমান থেকে সিংলাব মসজিদে পড়ে গেছলা না, তুমি ওই মহিলার মার গর্ভ থেকে দুনিয়াতে আসছিলা। কথা কোন ঠিক কি? ওগো আল্লাহর বান্দা বান্দি, মা বাবার কাছে সন্তানের পাওনা আছে, মা আবার সন্তানের কাছেও মা বাবার পাওনা আছে। কথা কোন ঠিক কিনা? সন্তানের কাছে মা বাবার পাওনা হইছে খেদমত। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও ইমানদার বান্দা বান্দি, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, মা বাবার খেদমত করো। কারণ দুনিয়াতে যেই তোমাকে ভালোবাসে, প্রত্যেকের ভালোবাসার মধ্যে কোনো না কোনো স্বার্থ আছে, কিন্তু মা বাবার ভালোবাসায় কোনো স্বার্থ নাই। কথা কোন ঠিক কিনা? ওগো আল্লাহর বান্দা বান্দি, আপনি বিদেশ থেকে বাড়িতে আসবেন, আপনার মেয়ে আপনাকে বলবে, আব্বা একটা মেকআপ বক্স কিনে নেন। আপনি বিদেশ থেকে বাড়িতে আসবেন, আপনার বিবি আপনাকে বলবে, স্বামী গো আমার জন্য একটা স্বর্ণের নেকলেস কিনে আনো। আপনি বিদেশ থেকে বাড়িতে আসবেন, আপনার ছেলে আপনার কাছে বলবে, আব্বা আমার জন্য একটা আইফোন কিনে আনবেন। কথা কোন ঠিক কিনা? ওগো আল্লাহর বান্দা বান্দি, দুনিয়ার বিবি স্বর্ণ চাইছে, দুনিয়ার ছেলে মোবাইল চাইছে, মেয়ে মেকআপ বক্স চাইছে, কিন্তু মা দুঃখিনী, আপনার কাছে কিছু চাই না। মা ডাক দিয়া কই, সন্তান আজকে 10 বছর ধরে তোমাকে দেখি না, তুমি আসো, তোমাকে দেখলি আমি শান্তি। জুড়ে কোন সুবহানাল্লাহ। বনে থাকে বনবাদুরি,
সাউ চলে তার কুলে, এমনি মায়ে সাউ চারে না হাজার ব্যথা পেলে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পাড়া প্রতিবেশী জানার আগে জানে তার মাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বাবার কাছে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছে মা বাবার পাওনা আছে। ও মুসলমান, ও যুবকেরা শুনো, মা বাবার পাওনা সঠিকভাবে আদায় করে দিবা। মা বাবার দুয়ার বরকতে আমার আল্লাহ তোমাকে ধনী এবং হায়াত বাড়াইয়া দিব। জুড়ে কোন সুবহানাল্লাহ। এক একটা পাওনার কথা যদি বলি বয়ান লম্বা হয়ে যাবে। আমি আমার আলোচনা গুছাইতেছি, কারণ আমার পরে একজন বড় আলোচক আছে, আল্লামা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব দামাত বারাকাতুম। আমি আলোচনা গুছাইতেছি। তাহলে আল্লাহ বলেন, এক নম্বরে ইনসাফ করো। ইনসাফের ব্যাখ্যা হইল তোমার পাওনা আদায় করো। ইনসাফের ব্যাখ্যা কি? কাহারও পাওনা রাখা কবরে যায় না, পাওনা আদায় করো। একটা ঘটনা শোনাইলে ইনসাফের কথা আর একটু সহজে বুঝাইব। শুনবেন ঘটনাটা। দাউদ আলাইহিস সালামের যুগে, এখানে যেন কেউ কথা না বলে ভাই, একটু ডাক দেন, না করে দেন। কষ্ট হইতেছে আপনাদের? আলহামদুলিল্লাহ, যেই সুন্দর করে আজকে আপনারা পড়ছেন, আল্লাহ আপনাদেরকে মাফ কইরা দেখ। সকলে বলো না আমিন। ইনসাফের ঘটনা শুনলে ইনসাফের কথাটা আর একটু সহজে বুঝে আসবে। দাউদ পয়গম্বর নাম শুনছেন না আপনারা? সুলাইমান আলাইহিস সালামের আব্বা নাম কি? সবাই কথা কোনো? দাউদ আলাইহিস সালাম। নবীর নাম গুলো কোনো সমস্যা আছে? সবাই জোরে কোন, দাউদ আলাইহিস সালাম। ওনার যুগে এক মহিলা গিয়া ওনার কাছে বিচার দিছে, নালিশ দিছে, মুকদ্দমা দায়ের করছে। কে গিয়া? মহিলা গিয়া মুকদ্দমা নালিশ দিছে, হুজুর আমি দুলান বাজার থেকে অথবা জামালপুর বাজার থেকে, কারণ জামালপুর পাশে তো নদী আছে, আমি জামালপুর বাজার থেকে 2 কেজি আটা লয়ে যাইতেছি, আমার আটাগুলা বাতাসে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? একটু কথাটা বুঝার চেষ্টা করেন, আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাইতেছি। মহিলা দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিছে যে হুজুর আমি জামালপুর বাজার থেকে 2 কেজি আটা লইয়া বাড়ি যাইতেছি, আমার আটাগুলা নিয়ে গেছে কে? মাশাআল্লাহ, বুঝা লাইছেন, বাতাসে নিয়ে গেছে। আমি বাতাসের বিরুদ্ধে আপনার কাছে নালিশ করলাম। আচ্ছা, এখানের কথা কি তা বন্ধ হইতো না? একজন গিয়া কন্যা এই বাচ্চাগুলার কথা বন্ধ করতো? একজন যান দয়া করে, আর সবাই না। একটু মহব্বতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা যাইয়া দাউদ নবীর কাছে নালিশ করছে, কিসের বিরুদ্ধে? যে হুজুর আমার 2 কেজি আটা বাতাসে নিয়ে গেছে, আমি বাতাসের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করলাম। যখন মহিলাকে অভিযোগ করছে, দাউদ পয়গম্বর বলতেছেন মা আটা কই কেজি? বলে হুজুর কই কেজি? বলে হুজুর আটা 2 কেজি। তাহলে একটা কাজ করেন, এই 2 কেজি আটা বাতাসে নিয়ে গেছে, তুমি বাতাসের বিরুদ্ধে নালিশ করছো, আমি তোমার 5 কেজি আটা দিয়া দেই, তুমি মন থেকে কষ্টটা বাদ দিয়া বাতাসটা মাফ কইরা দিয়া চলে যাও। আটা নিচে কে? বাতাসে। কই কেজি? দাউদ আলাইহিস সালামের সমাধানের লক্ষ্যে মহিলারে দিয়া দিব কই কেজি? মাশাআল্লাহ, কথা বুঝতেছেন তো আপনারা? দাউদ আলাইহিস সালামে বলছে আমি তোমার 5 কেজি দিয়া দিব। মহিলা 5 কেজি আটা লইয়া খুশি হইয়া যাইতেছে। রাস্তার মধ্যে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। কার সাথে? আরো জোরে কোন। আমি অমনোযোগী যারা, অমনোযোগী মানুষের কথা
মানে আমার সামনে বলতে ভাল লাগে না। মনোযোগ আসেনি আপনাদের? ও মুসলমান, বক্তা শুরু, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি তো। আর আপনাদের চুপাইর হাই স্কুল মাঠে আজকের থেকে 10-12 বছর আগে বয়ান করছি। বেড়া এনে শুরু কথা কন, বয়স তো হয়ে গেছে 43, কথা কন না, দাড়ি টাড়ি উঠে না। যাই হোক, ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ আসেনি আপনাদের? আটা কই কেজি মহিলার? নিচে কে? বাতাসে। দাউদ নবী মহিলারে দিয়া দিছে কই কেজি? মহিলা বলতেছে যে হুজুর ভালো হইছে, আটা 2 কেজি নিছে, 5 কেজি পাইছি, খুশি হয়ে যাইতেছে। রাস্তার মধ্যে সুলাইমান আলাইহিস সালামের সাথে মহিলার সাক্ষাৎ। সুলাইমান পয়গম্বর ছিল দাউদ আলাইহিস সালামের সন্তান। বেদায়া ওয়ান নেহায়া নামক কিতাবের মধ্যে আছে ঘটনা। দাউদ আলাইহিস সালামের সন্তান ছিল ছেলে প্রায় 18 জন। সকলের ছুডু আছেন সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ জোরে। আর সুলাইমান আলাইহিস সালাম নবীও ছিলেন, বাদশাহও ছিলেন, সারা পৃথিবীর রাজত্ব করছে। সুবহানাল্লাহ জোরে কোন। সুলাইমান আলাইহিস সালাম এই মহিলাটার জিজ্ঞাসা, আপনি কোথায় গেছিলেন? আপনার আব্বার কাছে গেছিলাম। কেন গেছিলেন? আপনার আব্বার কাছে গেছিলাম, আমার 2 কেজি আটা বাতাসে নিয়ে গেছে, আমি নালিশ করার জন্য, বাতাসের বিরুদ্ধে অভিযোগ। আব্বা কি করছে? আপনার আব্বা আমার 5 কেজি দিলাইছে। আপনি কি 5 কেজি ভাইয়া খুশি? বলে জি খুশি। কন্যা সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, এই নালিশ, এই দরবারটা ইনসাফের হইছে না? আপনি আব্বার কাছে গিয়া বলেন যে আমার 5 কেজি আটা লাগতো না, আমি সানি বিচার চাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার পরিভাষায় বলা হয় সানি বিচার, কোন কোন এলাকার মধ্যে বলে পুনরায়। আপনারা কি বলেন? সানি বুঝছেন নি? সুলাইমান আলাইহিস সালাম বলতেছে মহিলাকে, আপনি কি আব্বার কাছে বলেন যে বিচারটা ইনসাফের হয় নাই, আমি সানি বিচার চাই, আমার 5 কেজি আটা লাগবে না। মহিলা বলতেছে, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি যে গিয়া দাউদ নবীর কাছে এই কথা বলবো যে আমার 5 কেজি আটা লাগবে না, আমি সানি বিচার চাই, উনি তো নবী, উনি তো আবার বাদশা, যদি কোনো বিপদে পড়ি, সুলাইমান আলাইহিস সালাম কো আই এম রেডি, আমি আছি তোমার পিছনে, নো টেনশন, যাও তুমি। এই মহিলারে সুলাইমান আলাইহিস সালাম আবার পাঠাইছে কার কাছে? মাশাআল্লাহ, মনোযোগ আছে আপনাদের। দাউদ আলাইহিস সালামের কাছে গিয়া বলতেছে, হুজুর আমার 5 কেজি আটা রাখা দেন, আমার বিচারটা সানি বিচার আবার কইরা দেন, আমি 5 কেজি আটা নিতাম। দাউদ আলাইহিস সালামে বলতেছে মহিলাটাকে, মা কিছুক্ষণ আগে তো 5 কেজি আটা পাইয়া তুমি খুশি হইয়া গেছো, এখন তোমার মাথায় এই বুদ্ধিটা দিছে কেন? এই বুদ্ধিজীবীর নাম কো? কারণ তুমি তো আটা 5 কেজি নিয়ে মাইনা গেছো, খুশি হয়ে গেছো, এখন তুমি বলতেছো সানি বিচার চাই, এই বুদ্ধিটা তোমার মাথায় দিছে কে? তখন মহিলা বলছে, হুজুর আপনার ছেলে হইতো। আমার ছেলে নাম কি? কো সুলাইমান। সুবহানাল্লাহ কোন? বাবা জানে কোন ছেলেটা কিরকম? জানিনি? আপনার 5টা ছেলে, অনেক বাপ আছে কো আমার বড় ছেলেটা একটা গাদা, দুলান বাজার থেকে বাজার করে আনতারে না। আর আমার ছোট ছেলেটা মাশাআল্লাহ, এর মাথা এত বুদ্ধি, নদীর উপর দিয়ে হাইটাই পরে পাওয়া পানি লাগে না। এরকম হয় কি হয় না? বাপে বুঝালাইছে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, যে সুলাইমানে যদি পাঠায়া থাকে নিশ্চয়ই এখানে কোনো কাহিনী আছে। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, সুলাইমানকে ডাকো। যখন দাউদ পয়গম্বরের দরবারে সুলাইমান নবী উপস্থিত, তখন সুলাইমান পয়গম্বর ডাক, দাউদ নবী বলতেছেন, সুলাইমান মহিলাটাকে আমার কাছে তুমি পাঠাইছো? বলে জি আব্বা জান, আমি পাঠাইছি। কেন পাঠাইছো? মহিলা তো 5 কেজি মাইন্না গেছেন। সুলাইমান পয়গম্বর বলতেছেন, আব্বা জান আটা নিচে বাতাসে, আটা নিচে কে? বাতাসে। আমনে দেউন নাকি? কথা কয় না? আটা নিচে বাতাসে, আর মহিলা বাতাসের বিরুদ্ধে অভিযোগ করছে, আপনি তো নবী, আপনি তো দুনিয়ার কোন রাজা বাদশা না। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী এই বিচারটা করতে পারতো না, আপনার এলাকার এমপি সাহেব এই বিচারটা করতে পারতো না। দাউদ আলাইহিস সালাম পারবো, কেন পারবো?
উনি নবী, সুবহানাল্লাহ জোরে। আপনি তো নবী, আপনি তো বাতাসটা ডাক দিলে বাতাস আইব। বুজুর্গানে দিনের জবান থেকে শুনছি, একবার মশা গিয়া দাউদ নবীর কাছে অভিযোগ করছে। মশা কেডা? কইছে হুজুর বাতাসটা একটু কয়া দেন, বাতাসের জন্য আমরা সাথে ভালো ব্যবহার করে। তো দাউদ আলাইহিস সালামে মশারে কইছে ঠিক আছে তোমরা দাঁড়াও, আমি বাতাসটা ডাকি। দাউদ আলাইহিস সালাম বাতাসটা ডাক দিছে, বাতাস আইতাছে 180 কিলোমিটার বেগে। কতটুকু? 180 কিলোমিটার স্পিডে যখন বাতাস আইতাছে, আওয়াজ আসেনি? আওয়াজ শুশু শুশু একটা আওয়াজ হইতাছে। মশা জিগা হুজুর আওয়াজটা কি? দাউদ আলাইহিস সালাম কইতে বাতাসের আওয়াজ। হুজুর বাতাসটা না কইরা দেন, আমরা বিচার লাগতো না। কারণ এখন জানা কই নিয়ে খাড়া করে, আল্লাহ ছাড়া কই জানে না। কথা কোন ঠিক না? ও মুসলমান, সুলাইমান আলাইহিস সালাম বলতেছে আব্বাজান আপনি তো নবী, আপনি তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, অবশ্যই বাতাস আসবে। সুবহানাল্লাহ জোরে। মহিলারে বসাইছে, সুলাইমান আলাইহিস সালামরে বসাইছে, দাউদ আলাইহিস সালামে 2 রাকাত নামাজ পড়ছে। কারণ আল্লাহর ওলিরা, আল্লাহর নবীরা যখনই কোনো প্রশ্নের সম্মুখীন হইছে 2 রাকাত নামাজের মাধ্যমে সাহায্য চাইছে। কার কাছে? আরো জোরে কর। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইমানদার যখনই কিছু দেওয়া, কিছু প্রয়োজন হবে, চাইবা আমার কাছে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, একমাত্র দেনেওয়ালাকে। আরো জোরে কোন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন গো রব্বুল আলামিন, বাতাসের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। কার সঙ্গে? আরো জোরে কোন। দাউদ আলাইহিস সালাম দোয়া করার সঙ্গে সঙ্গে বাতাস আয়েশা উপস্থিত। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন ওরে বাতাস, মহিলার আটাগুলা কে নিছে? বাতাসে বলতেছে হুজুর আমরাই নিছি। কেন নিলা? বলে হুজুর আমরা নিজের ইচ্ছাই নেই নাই, আমরা নিছি একমাত্র আল্লাহর হুকুমে। জোরে কোন সুবহানাল্লাহ। বাতাস চলে কার হুকুমে? আরো জোরে কোন। এই জমিন চলে কার হুকুমে? এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। জুড়ে কোন সবাই। এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। তুমি দিলে কতই রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, দিলে তুমি কতই রতন, ভাই বেরাদর পুত্র স্বজন। খিদা পেলে অন্ন যোগাও, খিদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। জুড়ে বলেন মেহেরবানি দয়া কার? ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দি, বাতাস চলে আল্লাহর হুকুমে, জমিন চলে আল্লাহর হুকুমে, পাহাড় পর্বত গুলো চলে আল্লাহর হুকুমে। আমরা মানুষ নিমুখ খারাম, আমরা চলি শয়তানের কথা মতে। কথা কোন ঠিক কিনা? আমরাও চলতেইব আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে চললেই আল্লাহর বান্দা হইতে পারবেন। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, ওই বাতাসে বলতেছে ওগো দাউদ নবী, ও পয়গম্বর, আমি মহিলার আটাগুলা আমরা নিজের থেকে নেই নাই। এই মহিলার আটা নিছি আমরা কার আদেশে? কেন নিছো? নিয়া করছো কি? তোমরা ডায়াবেটিস হইছে? বাতাসের ডায়াবেটিস হইছে?
আগে আড়া খাইতো গরিবরা, কথা কর, আগে আড়া খাইতো। সভাপতি সাহেব আমার সময়টা কুদ্দুর 10টা শুনেন, একদিন সব ওয়াজ করে গেলে আবার আমন লাগতো না, কথা কোন ঠিক না? আমার পরে তো একজন আন্তর্জাতিক বক্তা আছে, আলহামদুলিল্লাহ কন্যা হযরত আসিনি, মাশাআল্লাহ। আমাদের আজকের প্রধান মেহমান, প্রধান আলোচক, মুফাসসিরে কোরআন আল্লামা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব দামাত বারাকাতুহু আসছে, সকলে বলেন আলহামদুলিল্লাহ। তবে আমি ঘটনা শেষ করুম, টেনশন করেন না, ঘটনা শেষ করব, নো টেনশন, কোনো টেনশন করেন না। আপনাদের বসা দিক আজকে এত ভালো লাগতেছে, আপনাদের জন্য দিল থেকে দোয়া আসতেছে, আর আপনাদের এই পরিবেশটা দেখা আসলেই মন থেকে দোয়া আসতেছে। মসজিদের জায়গা যারা দিছে, আল্লাহু আকবার, মসজিদের মধ্যে যারা দান খয়রাত করে, এই মাহফিলের ইন্তজাম যারা করছে, দেখেন এই মসজিদের সভাপতি সাহেব, আজকের মাহফিলের সভাপতি সাহেব, এরপরে যার করে খানা খাইছি তারা এরকম, এরপরে বিশেষ করে অত্র এলাকার প্রবাসীরা যারা প্রবাসে থাকে, আমরা বাংলাদেশের প্রবাসীরা আছে না, অনেক কষ্ট করে, কথা কোন ঠিক না? এই কষ্টার্জিত টাকা এই প্রবাসীরা এই দান কইরা আপনাদের এই মাহফিলগুলারে সুন্দর করে, আপনাদের মসজিদরা দেখলাম আলহামদুলিল্লাহ, মুসল্লিও আলহামদুলিল্লাহ, ইমাম সাহেব অনেক যোগ্যতা সম্পন্ন, অনেক ভালো লাগছে মসজিদরা দেখা, পরিবেশটা দেখা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন জায়গা দাতা, দান খয়রাত যারা করছে সবাই প্রবাসীরা, তাদেরকে যেন আল্লাহ নেক হায়াত দান করে, সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ও মুসলমান, তো ঘটনাটা শেষ করে লাই। ও মুসলমান, দাউদ আলাইহিস সালামে জিগাইলো বাতাস, এই মহিলার আডা নিয়া করছো কি? হুজুর আডা নিয়া সাগর দিয়া জাহাজ যাইতেছে, জাহাজের তলা ছিদ্র হয়ে গেছে, জাহাজের তলার ছিদ্র বন্ধ করছে। ঘটনা কি? বলে হুজুর জাহাজের নাবিকটা ছিল মুসলমান, যখন সে দেখছে তার জাহাজের তলাটা ছিদ্র হয়ে গেছে, তখন সে সাগরের মধ্যে বাঁচার মতন কোনো রাস্তা নাই, তখন সে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে সাহায্য চাইছে। আল্লাহ আমাদেরকে অর্ডার করছে এই মহিলার আডা নিয়ে জাহাজ দ্বারা রক্ষা করছে। সুবহানাল্লাহ জোরে। জাহাজের মালিকে মান্নত করছে আল্লাহ, যদি দেখেন আল্লাহর রাস্তায় দান করলে কি লাভ। জাহাজের মালিকে মান্নত করছে আল্লাহ, যদি জাহাজ আজকা বাচ্চা জায়গা, তাহলে জাহাজের পুরো মাল আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ জোরে কোন। মান্নত করার সাথে সাথে আল্লাহ বাতাসটি অর্ডার করছে, কারণ আল্লাহ রাস্তায় দান করলে সাথে সাথে আপনার দোয়াটা আল্লাহ কবুল করে। এই মহিলার আডা নিয়া আল্লাহ জাহাজ দ্বারা রক্ষা করছে। তখন এই জাহাজের নাবিকে জাহাজ দ্বারে দাউদ নবীর বাড়ির পাশে কিনারায় বিরাইছে, কারণ তারা দাউদ নবীর উম্মত। কিনারায় বিরাইয়া জাহাজদার মাল সহ দাউদ নবীর কাছে আয়সা বলতেছে, হুজুর আমরা বিপদে পড়ছিলাম, মান্নত করছিলাম, আল্লাহ রক্ষা করছে, জাহাজের মালগুলো আপনার দরবারে নিয়ে আইছি, আপনি এই মালগুলো আল্লাহর রাস্তায় বন্টন করে দেন। সুবহানাল্লাহ, আরেকটু আস্তে বলেন। যখন এই জাহাজের মাল আইছে, অর্থাৎ মুকদ্দমাটা দাউদ নবীর দরবারে চলতেছে, এমন সময় জাহাজের মাল আইছে। সুলাইমান আলাইহিস সালাম মহিলার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। সুলাইমান আলাইহিস সালাম মহিলাটারে কো, মাগো 5 কেজি আড়া লইয়া তো গেছ লাগা, মাগো কাঁচা খুলতে দেরিও, বান্দার কপাল খুলতে দেরিও না, কথা কোন ঠিক কিনা? এই মহিলা শেষ পর্যন্ত এই আটাগুলা